দেখো তোমরা যারা অনলাইন থেকে আইডি কিনতে চাও, আমার কাছ থেকে হোক যার কাছ থেকে হোক, যদি অনলাইন থেকে আইডি কিনতে চাও বা একটা আইডি কিনতে চাও যেটা তোমার কাছে সারা জীবন রাখতে চাও, প্লাস তোমার টাকাটাও তুমি চাও যে 100% সেফ থাকুক, তোমার টাকাটাও মারা না যাও, তোমার আইডিটাও কোনো সমস্যা না হোক, তারা শুধু এই ভিডিওটা A to Z অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখ। তো এখন বলবা যে ভাই আইডি কি আপনার কাছ থেকে কিনতে বলবেন, তাহলে আইডি কোনো সমস্যা হবে না বা কোনো টাকা পয়সা নেওয়া কোনো সমস্যা হবে না ইত্যাদি ইত্যাদি। সো আমার কাছ থেকে কিনো যার কাছ থেকে কিনো, একটা জিনিস শিওর থাকো, দ্যাট মিন আমরা যারা আইডি সেল করি সঠিক নিয়মে, অর্থাৎ যারা আমরা রিয়েলি সেলার, যারা আমরা সত্যি সত্যি আইডি দিয়ে থাকি, তো আমরা যেভাবে আইডি গুলা সেল করি বা আমরা যে নিয়মে আইডি সেল করি, তোমরা যদি অন্য জায়গায় যারা স্ক্যামার হওয়া গেছে যারা যদি এই নিয়মে আইডি কিনতে চাও, ওরা কিন্তু কখনোই সেল করবে না। দ্যাট মিন এখন বলবা যে ভাই আইডি কিনার সঠিক নিয়ম কি, এখন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। আর হ্যাঁ গাইস, আজকে আইডির প্রাইসটা কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া আছে, আর যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এন্ড ইমো নম্বরে যোগাযোগ করতে পারো। সো এখন বলবা যে ভাই কি জন্য মুখে দামটা বললেন না, ভাই মুখে দামটা বলা হয়নি কারণ গাইস এই বয়সটা আমি আরো কয়েকটা ভিডিওতে ইউজ করবো, কারণ এই বয়সে তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝাই দিব। তো এখন বলি যে তোমরা কি নিয়মে আইডি কিনবা বা কি নিয়মে আইডি কিনলে তোমরা কখনো প্রতারিত হইবা না, সাথে তোমাদের টাকাগুলো 100% সেফ থাকবে এন্ড তোমাদের আইডিটাও 100% সেফ থাকবে। গাইস আইডি কেনার সঠিক নিয়ম হচ্ছে তুমি যার কাছ থেকে আইডি কিনো, যে কোনো সেলারের কাছ থেকে আইডি কিনতে পারো, ঠিক আছে, আমার কাছ থেকে হোক যার কাছ থেকে হোক। সো তুমি ফার্স্টে কি করবা, যার কাছ থেকে আইডিটা কিনবা তাকে বলবা যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোটা একটু আমাকে দেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ডের ফটো দিতে হবে। আর তোমরা কিন্তু জানো গাইস, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে আইডি কার্ডটা ওইটা কতটা ভ্যালুয়েবল, ঠিক আছে, কারণ তোমার একটা এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সরকার নির্বাচন হয়, ঠিক আছে। তোমার তুমি একজন ভোটার দেখেই তোমার সবকিছু আছে বা তোমার একটা সমস্ত পরিচিতি আছে এনআইডি কার্ডের মধ্যে। একটা এনআইডি কার্ডের মধ্যে একটা মানুষের সমস্ত ঠিকানার সাথে তার রক্তের গ্রুপটা পর্যন্ত দেওয়া থাকে। তো এখন বলবা যে ভাই আইডি কার্ড দিলেই আমরা টাকা দিয়ে দেবো না, আইডি কার্ডটা দেওয়ার পরে তাকে ভিডিও কল দিবা অথবা তার একটা পিক নিবা, যে কোনো একটা, হয়তো ভিডিও কল দিবা নয়তো পিক দিবা, পিক নিবা আর কি। সবচেয়ে বেটার হয় ভিডিও কল দিলে, কিন্তু ভাই আমার কাছ থেকে নিলে তোমরা যেটা একবার আগবারে নিয়েছো তার আগে দয়া করে এনআইডি কার্ড চাও না, কারণ তোমাকে আগে তো এনআইডি কার্ড দেওয়া হয়েছে। সো আর একটা কথা তোমাদের মাথায় রাখো, সো যেটা বলছি আগে এটা বলে ক্লিয়ার করে। সো তোমরা এনআইডি কার্ড আর ভিডিও কল অথবা পিকটা দেখার পরে তাকে টাকাটা দিবা, ঠিক আছে, তারপরে টাকা দিবা, তারপরে আইডিটা কেনার পরে এখন বলবা যে আইডি চলে যায়, বেশ আইডি চলে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু তোমাকে সে আইডিটা দিয়েছে তার মানে সে একজন 100% ট্রাস্টেড সেলার, তুমি এটা বুঝছো। তো তারপরে কি করবা, তোমার ফোনে যে নাম এন্ড মডেল, যেরকম রিয়েলমি 8 হতে পারে, স্যামসাং S20 আল্ট্রা, যে কোনো কিছু, অ্যাপল যে কোনো ফোন হতে পারে, ফোনের নামটা সাথে মডেলটা ওইটা লেখা তুমি তারে পাঠাইবা, প্লাস তোমার ফোন নাম্বারটা পাঠাইবা, তাহলে কি তোমার নাম্বারে ডিভাইস টু ফ্যাক্টর মারা যায়। তোমরা কিন্তু জানো ডিভাইস টু ফ্যাক্টর মারলে আইডি গুলা কিন্তু যেই ফোনের ডিভাইস তোমার ফোনে যদি চালু করে দিই আমরা, সো এই ক্ষেত্রে কিন্তু আইডিটা তোমার ফোনে পার্মানেন্ট অ্যাক্সেস চলে যাবে, ঠিক আছে। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি কোনো ব্যাপারে কোনো কিছু বুঝতে না পারো, দয়া করে ভিডিওটা A to Z আবার দেখো, তাহলে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবো আশা করি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ গাইস। আর পেজে ফলোয়ার না হলে গাইস অবশ্যই পেজটা ফলো করে দিও।